হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনীর হিয়ারিং শুরু হয়ে গেলে কমলিনীর উকিল প্রথমে সাক্ষী হিসেবে কর্চিকে কমলিনীর ননদকে ডাকে এবং তাকে প্রশ্ন করে সে বিবাহিত কিনা, তার সন্তান সন্ততি রয়েছে কিনা এবং কমলিনীর সঙ্গে তার সম্পর্কটা কী বা বাড়িতে তাকে কীরকম দেখেছে স্বতন্ত্রের সাথে। কর্চি প্রথমে বলে যে হ্যাঁ সে বিবাহিত ঠিকই, কিন্তু এখনও তার স্বামীর সঙ্গে সে থাকে না, কারণ সে তাকে ডিভোর্সটা দেয়নি এবং এক বস্ত্রেই বাড়ি থেকে বের করে দিয়েছে। তার ছেলের সঙ্গেও কোনো রকম সম্পর্ক রাখতে দেয়নি, খুবই নোংরা আচরণ করেছেন। আর সেই ব্যক্তিটা অন্য কেউ নয়, এই উকিল অয়নদীপ। এই কথাটা শুনে সকলে তো অবাক হয়ে যায়, বিশেষ করে জজ সাহেবও অবাক হয়ে যায়। আর স্বতন্ত্র সম্বন্ধে কুর্চি বলে যে বাড়িতে 20 বছর ধরে যা সমস্যা হয়েছে সবটাই তিনি হ্যান্ডেল করেছেন, এমনকি বাড়ির প্রত্যেকটা সদস্যর ভালো থাকা মন্দ থাকা সবটাই দেখেছেন, বাচ্চাদের বড় করা সবটাই উনি নিজে হাতে করেছেন। কোনোদিন কোনো রকম খারাপ কিছু সে দেখেনি এবং তার বৌদি কতটা সৎ সেটা নিয়েও সবটাই জানাই করছি এবং তার মা কমলিনী তার শাশুড়ির কতটা খেয়াল রাখে সেটাও বলে। এদিকে বর্ষা বলে তোমার পিসিমণি কেসটা পুরো ঘুরিয়ে দেবে, এবার যা মনে হচ্ছে তোমার মা ব্যভিচারী করবে, লিভ ইন করবে, হয়তো বা ডিভোর্সটা হয়ে গেলে বিয়েও করবে। বুবলাই বলে এমন যদি হয় তাহলে আমি সুইসাইড করব। বর্ষা বলে তুমি কেন সুইসাইড করতে যাবে, আমরা আলাদা না হয় থাকবো, কিন্তু আমি চিন্তা করছি আমার মা, আমার বাপের বাড়ির লোক কি বলবে তোমার মায়ের সম্বন্ধে ব্যভিচারী করছে। বুবলাই বলে তোমারও অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, তুমি অন্তত এই কথাগুলো বলো না। এদিকে কুর্চি এটাও বলে যে সোহিনী নামক একটা মেয়ের সঙ্গেই তার দাদা চন্দ্রের এতদিন সম্পর্ক ছিল, 20 বছরের সম্পর্ক ছিল, বলা ভালো সংসার করেছে এবং তাদের একটা মেয়েও আছে। এই সব কথা শুনে জজ সাহেব তো অবাক হয়ে যায় ঠিকই, কিন্তু পরের দিন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় এবং মিউচুয়াল ডিভোর্স চাইতে আসে কুর্চি অয়নদীপের কাছে, কিন্তু অয়নদীপ অস্বীকার করে আর বলে তুমি কার অনুপ্রেরণায় এসেছো আমি জানি, তোমার বৌদির অনুপ্রেরণায়। তো তোমার বৌদি বাড়িতে থেকে ছেলে ধরে নিল, কীরকম মেয়ে বুঝতে পারছি, আর তারই অনুপ্রেরণায় তুমিও সে একই পথেই যাচ্ছ। কুর্চি বলে তুমি আদ্যপান্ত একটা নোংরা লোক এবং তোমার কথাবার্তাও ঠিক তাই, আমি ভদ্রভাবে বলছি ডিভোর্সটা দিয়ে দাও, তুমি এমনিতেও আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছো, আর কোনো তো পিছুটান নেই, তাহলে কেন ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছো। কিন্তু অয়নদীপ বলে যে তোমার মতো মেয়েকে আমি কখনো ডিভোর্স তো দেবই না, উল্টে যেহেতু এখনও আমরা হাজব্যান্ড ওয়াইফ তাই দরকার হলে বাড়িতে গিয়ে তোমাকে মেরে আসবো। আর এই সমস্ত নোংরা কথা যেগুলো অয়নদীপ বলেছিল সেটা রেকর্ডিং করে নেয় কুর্চি তার ফোনের মধ্যে প্রুফ হিসেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের চিরসখা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।